প্রবীর দাদা তুমি আর শেষ বুঝতে আসেনি, বলবো পরে। বলা তো সারাদিন ধরে চলবে নানা রকম। मैडम मैडम साइड আমাদের মেগা সিরিয়াল তো সারাদিন ধরে শুটিং হয় জানেন, তো খুব সিনসিয়ার ছিল, সময় আসতো, সময় মানে কোনো বিরক্তি ছিল না, যতক্ষণই শুটিং হয় আমরা বরং কখনো কখনো লেট করে আসতাম, ও একদম সময় আসতো। হ্যাঁ, ওর সঙ্গে বহু স্মৃতি জড়িয়ে রয়েছে। এই যে বললাম, আমাকে বই দিত, নানান রকম বই উপহার দিত। আমার 13 মার্চ জন্মদিন ছিল, সেদিন আমার জন্য একটা পারফিউম নিয়ে এসেছিল। ওর এক বন্ধু একরকম আতরের পারফিউম তৈরি করে, বল দেওয়া, সেইটাই আমাকে গিফট করলো। যখন তখন বই নিয়ে আসছে, গিফট করছে, আমরা একসাথে খাওয়া দাওয়া করছি। আমি একটুখানি আজকাল স্বাস্থ্যকর খাওয়া দাওয়া খাই, সেটা নিয়ে হাসাহাসি করতো, নিজে বিরিয়ানি আনি খেত। এরকম নানান রকম স্মৃতি ছড়িয়ে আছে, আলাদা করে কোনো স্মৃতি এই মুহূর্তে বলা মুশকিল। মনে হচ্ছে তোমাদের যে সেফটি মেজার্সটা আমাদের খোঁজ নেওয়া উচিত, এটা তো আসলে তোমাদের কাজ না, যারা বাইরের মানে যারা প্রোডাকশন ম্যানেজার বা যারা এই সংক্রান্ত দায়িত্বে আছে তাদেরই কাজ। হ্যাঁ, অবশ্যই। কিন্তু সেটা কি টলিউডে এরকম হয়ে এসেছে যে বড় প্রোডাকশন হয়নি। তোমরা তো অনেক জায়গাতে অনেক না এসব ছিল না, তাই সেই জন্য আজকে করতে হচ্ছে এসব। আমরা তো দেখেছি শুটিং ফ্লোরে কারোর হাত কেটে গেলে অডিকুলন দেওয়া হতো, মানে একটা ডেটল বা স্যাভলনেরও বন্দোবস্ত থাকতো না। আমাদের অনেক আগেই হয়তো প্রতিবাদ করা উচিত ছিল, এটা নিয়ে সরব হওয়া উচিত ছিল, হইনি আমরা, সেটা আমাদের দোষ। আমরা যদি সরব হতে পারতাম, আজকে রাহুলের এই ঘটনাটা ঘটতো না, ডেফিনেটলি ঘটতো না। এই বলছি তো, এটা আমাদের সকলের অন্যায়। আজকে রাহুল যে চলে গেল, এর জন্য আমরা সকলেই কম খুশি পাই। আমরা কেন মেনে নিয়েছি এই অব্যবস্থাগুলো? তবে ওই আর কি, আমি বারবারই যেটা বলছি যে রাহুল যে একজন পজিটিভ মানুষ ছিল, তো ও চলে গিয়েও একটা পজিটিভ বার্তা দিয়ে গেল যে এই যে এসওপিটা যতদিন আমাদের ইন্ডাস্ট্রি থাকবে, এক্সিস্ট করবে, আমার ধারণা এই এসওপিটাও থাকবে। আর এই এসওপিটার মধ্যে দিয়ে অলিখিতভাবে রাহুল কিন্তু আমাদের সকলের মধ্যে একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি কোন অভিনেতা কি নিজে বলতে পারে যে আমি এই যে শটটা মানে ড্রোন শটটা নিজে দেবো, এটা ধরো চিত্রনাট্যে নেই, আমি ড্রোন শটটা দেবো নিচে, এটা কি কেউ বলতে পারে? মানে দেখো, যেহেতু ওই মুহূর্তের ঘটনাটা এখন বিচারাধীন, তদন্ত চলছে, তাই ওই মুহূর্তে ও কি বলেছিল, কেন বলেছিল, কাকে বলেছিল, আদৌ বলেছিল কিনা, এই বিষয়ে কোনো মন্তব্য করাটা নির্বুদ্ধিতার কাজ হবে, তাতে তদন্তে বিঘ্ন ঘটতে পারে বলে আমার। সুরক্ষার তাগিদে আজকে সকলে এবং একজোট হয়েছে, এটা খুব ম্যান্ডেটারি। খাতায় কলমে থাকলে হবে না, বাস্তবে প্রয়োগ করতে হবে। কিন্তু দীর্ঘদিনের শিল্পী দুই ফ্লোরেই কাজ করছে, ছোটো পর্দা বড় পর্দা, কী বলবে? সব থেকে দুঃখের যে একটা প্রাণ হারিয়ে আমাদেরকে এটা বুঝতে হলো। কিন্তু এই ধরনের ইনসিডেন্ট আমি যবে থেকে কাজ করছি, প্রচুর ছোটোখাটো ইনসিডেন্টও হয়, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট আমাদের আউটডোরে না ফ্লোরেও হয়। আমার নিজের সঙ্গেও হয়েছে, আমার চেনা পরিচিত অনেক টেকনিশিয়ান বন্ধু অ্যাক্টরদের সঙ্গে হয়েছে। সুতরাং ভবিষ্যতে যেন এই ধরনের ইনসিডেন্ট আমরা আটকাতে পারি, তাই জন্য কিছু এসওপি তৈরি করা, সেফটি প্রোটোকল তৈরি করা, ফ্লোরের বাইরেও। তাই জন্য সমস্ত ফেডারেশন, আর্টিস্ট ফোরাম, ইম্পা এবং প্রডিউসার্স এবং চ্যানেলের সঙ্গে একসঙ্গে হয়ে কিছু এসওপি তৈরি করা আমাদের উদ্দেশ্য। আগে কি কোনো রকম নিরাপত্তা বলয় বা এরকম কিছু ছিল না? কোনো দিনই ছিল না। আমরা সবসময় রিস্ক নিয়ে কাজ করি, ঝুঁকি নিয়ে কাজ করি। অ্যাক্টার্সরা, টেকনিশিয়ানসরা যারা ক্যামেরা করেন, তারাও প্রচুর ঝুঁকি নিয়ে সবসময় একটা পাহাড়ের ক্লিফের ধারে ক্যামেরা ট্রাইপড লাগিয়েও শট নিয়েছে। এরকম অনেক ঝুঁকি নিয়ে প্রচুর কাজ। কিন্তু জরুরি আপাতকালীন সিচুয়েশনে যে কোনো সেফটি প্রোটোকল থাকে, সেটা থাকে না। সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। থ্যাংক ইউ। কেন কৌশিকদা
বসুদা আর পরে বলবে, এখন বলবে না। আছি তো দাদাকে নিয়ে এটা নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে যে এটা একটা আগেও বলেছি আমি অনেকগুলো জায়গায়, সেটা হচ্ছে যে সকলে মিলে একসাথে একটা স্ট্যান্ড নেওয়া হয়েছে, শুধুমাত্র অভিনেতারা না, মানে শুধুমাত্র আর্টিস্ট ফোরাম নয়, সেটার সঙ্গে টেকনিশিয়ানরা রয়েছেন, পরিচালকেরা রয়েছেন, প্রযোজকেরা রয়েছেন। তো আমার মনে হয় দিস ইজ স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন, এবং এরপরে সকলে এক জায়গায় হয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হবে, যেখান থেকে সকলের নিরাপত্তার কথা ভাবা হবে, শুধুমাত্র অভিনেতাদের নয়, কলাকুশলীদেরও, যারা যারা ফ্লোরে কাজ করে তাদের সকলের নিরাপত্তার কথা ভেবেই এই স্টেপটা নেওয়া হয়েছে, এবং সবাই যে একত্রিত হয়েছে, সবাই যে একসাথে এসে একটা স্ট্যান্ড নিয়েছে, আই থিঙ্ক ইটস স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন। একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু সেটা কতটা ইমপ্লিমেন্ট হবে বলে মনে করছে? আমরা তো চাই ইমপ্লিমেন্ট হোক, এবং সেই কারণেই সবাই এক জায়গায় আসা। এখানে আসা সেটা সাপোর্ট করার জন্য, এবং আমরা সত্যি চাই সেটা ইমপ্লিমেন্ট হোক। এবারে আমাদের পেশেন্স বা হোপ হারালে এই সময় চলবে না, যে একটু হোপ হতে পারে। এই তো দাদা দীর্ঘদিন ধরেই কাজের সময় একটি সেফটি এবং সিকিউরিটি নিয়ম বা প্রোটোকল তৈরি করার চেষ্টা করছি। দীর্ঘ আলোচনা হয়েছে, কিন্তু আমরা সেই সাফল্য পাইনি, কারণ সেক্ষেত্রে অনেক বাধা সম্মুখীন আমাদের হতে হয়েছে। আজকে আমরা সত্যিই আনন্দিত যে আমাদের আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে। আমরা প্রডিউসার এবং চ্যানেলদের আবেদন করেছি এখানে আসার জন্য, এবং কাজের সময় যে আমাদের কলাকুশলীরা যেন সুরক্ষিত থাকেন, যদি তাদের কোনো দুর্ঘটনা বা ঘটনা ঘটে তাদের যেন সুরক্ষা ব্যবস্থা অবশ্যই দেওয়া হয়। শিল্পীদের ক্ষেত্রেও যেন সমভাবে সেই জিনিসটি দেওয়া হয়। এটার জন্যই আজকে আমাদের এই কর্ম বিরতি বলতে পারেন, বা আমাদের ডিসকন্টিনিউ ওয়ার্ক বলতে পারেন। তো সেটার জন্যই আজকে আমরা করেছি, কারণ কাজের সময় নিরাপত্তা না পেলে আমাদের পক্ষেও এটা বলা সম্ভব হচ্ছে না বা করা সম্ভব হচ্ছে না। এটা সবাইকে বুঝতে হবে, এটা চ্যানেল, প্রডিউসার্স সবাইকে বুঝতে হবে। অলরেডি ইম্পা আপনারা জানেন গতকালই একটি চিঠি আমাদের কাছে পাঠিয়েছে। আমাদের সভাপতি সম্মানীয়া প্রিয়া সেনগুপ্তা ম্যাডাম কালকে চিঠি পাঠিয়ে বলেছেন যে ইম্পার এতে কোনো আপত্তি নেই, এবং ইম্পা বসে একটা সুষ্ঠু এটা তৈরি করতে চায়। আমি কলাকুশলীদের তরফ থেকে, ফেডারেশনের তরফ থেকে তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করব চ্যানেল এবং যারা আমাদের টিভি প্রডিউসার্সরা আসেন তারাও কলাকুশলীদের ক্ষেত্রে এগিয়ে আসবেন, শিল্পীদের ক্ষেত্রে এগিয়ে আসবেন। খাতায় কলমে তো নিয়মাবলী আগেও ছিল, কিন্তু বাস্তবায়িত কি হয় এরকম কোনো এসএপি আমাদের লিখিতভাবে ছিল না। এই প্রথম আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম, সেটা বিভিন্ন বাধা, বিভিন্ন কস্ট, বিভিন্ন বিষয় আমি সবটাই বলতে পারি না, চাইছি না প্রকাশ্যে বলতে, তাদের নিজেদের মধ্যে মনোমালিন্য হবে, কাদা ছোড়াছুড়ি হবে, হয়নি। বাট এবার আমরা অবশ্যই দৃঢ় প্রতিজ্ঞ যে কলাকুশলীদের জন্য বা শিল্পীদের জন্য এটা আমরা করব।